হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানাবো বলে। কারণ দুদিন যাবৎ প্রায় আমি ব্রেকফাস্ট না গরমের কারণে বন্ধুরা বানাচ্ছিলামই না। তো আজকে ভাবলাম প্রতিদিন তো এটা সেটা খাওয়া ঠিক না বাইরের, তো আজকে না রুটি বানালাম। আর তরকারিটা আমি আগেই বানিয়ে রেখেছি, আর এখন রুটিটা বানাতে বানাতে ভিডিওটা স্টার্ট করলাম। বন্ধুরা, এই গরমে তোমরা কে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো সবাই কিন্তু সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি করে জল খেও। আমাদের এখানে তো তাপমাত্রা আজকে রয়েছে 42 ডিগ্রি। তো 42 ডিগ্রি এখনো হয়নি, কিন্তু ফোনে যে আবহাওয়া যে থাকে না ওয়েদার রিপোর্ট, তো সেটাতেই দেখাচ্ছে যে আজকে দুপুর 2টো নাগাদ তো 42 ডিগ্রি হবে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে সকালে জল খাবারটা বানিয়ে নিলাম, আর তার সাথে তো দুপুরের রান্নাও বাকি আছে। এই জায়গাটায় রুটি বেলেছিলাম, তো তাই জন্য না ভীষণ পরিমাণে আটা পড়েছিল, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, আমি আলুর তরকারিটা প্রায় বানিয়েই রেখেছিলাম, তাই রুটিটা করে এখন তাড়াহুড়ো করে ওকে খেতেও দিয়ে দিচ্ছি, কারণ ওকে একটুখানি বাজারে পাঠাবো। তো দেখা যাক, যদি মাছ আনে তো আনবে, না হলে ডাল বা অন্য কিছু বানিয়ে নেব। আর এখানে আমি কটা রুটি করছি বলো তো? আজকে আমি 6টা রুটি করেছি, আমার বরের 3টে, আর আমার 2টো, আর আমার ছেলের 1টা। মানে আমি না সকালবেলা ব্রেকফাস্টটা একটু হালকা করি, মানে 2টোর বেশি রুটি আমি খেতে পারি না। আর এই গরমে অতিরিক্ত খাবার খেলে কি হয় বলো তো? শরীরের মধ্যে না একটা কেমন হাঁসফাঁস করে। ওর থেকে ভালো বাবা 2টো কমই খাবো, যাতে শরীরের মধ্যে কষ্ট না হয়। আর আমি তো বসে থাকলে হয় না, ধরো টিফিন খেয়েই সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ি, তো আরও না কষ্ট হয়। আর এই যে ট্রেটা দেখছো, এর মধ্যে জলের বোতল, কৌটো কাঠি রয়েছে চায়ের, তো সেগুলো এখন নামিয়ে এই ট্রেটা এখন ধুয়ে নেবো। কারণ বেশ কিছুদিন যাবত আমি ভাবছিলাম যে একটু ট্রেটা ধোবো, কিন্তু ধোয়া আর হচ্ছিল না। তো এই জায়গাটা একটু মুছিয়েও নিলাম, মিক্সারটাও সরিয়ে একটু মুছে নিচ্ছি, কারণ না আমার ঘরে ভীষণ পরিমাণে ইঁদুর রয়েছে বন্ধুরা। তো ছোট ছোট পটি করে রাখছে জানো তো আজকাল, তো সেই জন্য না আমাকে একটু বেশি করেই সব কিছু পরিষ্কার করতে হচ্ছে। এত ছোট ছোট ইঁদুর বন্ধুরা যে কোথা থেকে আসলেও সেটা আমি নিজেও বুঝতে পারছি না। কারণ আমার তো ওপরের ঘর, নিচের ঘর হলে তাও মানা যায়, কিন্তু ওপরের ঘরে যে ইঁদুর কোথা থেকে আসছে আমি ঠিক নিজেও জানি না। আর তাই না জামা কাপড়গুলো আমাকে বিশেষ করে সাবধানে রাখতে হচ্ছে, কারণ কেটে দেওয়ার ভয় থাকে। আর ইঁদুর না বন্ধুরা মারতেও একটা কেমন লাগে। আর ইঁদুর পাতার যে একটা ফল থাকে, মানে খাঁচার মতো যেটাকে বলা হয়, তো সেটা না আমার কাছে এখনো পর্যন্ত নেই। তো সেটা না কিনতে হবে যেন। আর যদি আমি বিষ দিয়ে মারি তো একটা কেমন খারাপও লাগে, আর মরলে তো ঘরের মধ্যেই মরবে, তো এখানে সেখান দিয়ে গন্ধ বেরোবে, আবার খুঁজে খুঁজে বের করো, তো অনেক কাজ, মানে অনেক খাটুনি। আর এই যে গ্রিন কালারের যে বাস্কেটটা দেখছো, তো এটা না আমার তেলের জায়গা, মানে তেল রাখি আর কয়েকটা মশলাপাতি রাখি। তো এটাও এখন ধুয়ে নেবো, কারণ এটাতে তেল রাখার কারণে বন্ধুরা তো নিচেটা না একটু কেমন মতো হয়ে গেছে, মানে তেল থাকে তো, যতই তেলের জায়গা মুছে রাখি না কেন ঠিকই মানে চুয়ে চুয়ে তেল ঠিকই এই বাস্কেটটার মধ্যে পড়ে, আর একটা কেমন আঠালো ভাব আসে জানো তো। তো সেই জন্য এটাকে একটু ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে মশলার কৌটো তো আমার খালি হয়নি, তাই মশলার কৌটোগুলোকে না বন্ধুরা একটু উপর থেকেই ভালো করে সার্ফ দিয়ে মেজে নেব, যাতে কি হয় বলো তো, মানে ওই যে তেলটা যে লেগে থাকে, তো এটা আর ওই বাস্কেটটার মধ্যে লাগবে না। মানে একটু ভালো করেই দেখো টাইট করে নিলাম কৌটোটা, যাতে মশলার মধ্যে জলটা না যায়। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই বন্ধুরা আমার পাশে থেকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটাই অনুরোধ, তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
মশলার জায়গাগুলো বন্ধুরা যদি একবারে ধুতে যাই তাহলে এই যে একটু একটু করে মশলা রয়ে গেছে না, তো সেগুলো না ঢালার জায়গা আমার নেই। তাই জন্য একেবারে যখন একটা একটা করে শেষ হয় তো একটা একটা করে ধুয়ে আমি রাখি, তারপরে আবার মশলা ঢালি। তো সেই জন্য না তোমাদের আর দেখাতে পারি না। আর এখন দেখো কিছু কাপড় ছিল বাথরুমে, তো সেগুলো কেচে নিয়ে এখন চলে এসেছি ছাদে। আর ছাদে দেখো কি পরিমাণে রোদ্দুর, আজকে তো অনেকটা বেলাই হয়ে গেছে আমার কাপড় মেলতে, কাপড় কাচতে প্লাস মেলতে। কারণ কি বলতো, এই খেতে টিফিন খাবারটা বানাচ্ছিলাম, তো গ্যাস ট্যাস মুছলাম, বাসন ছিল কটা তো মাজলাম, তো রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো করতে করতে না কাপড়গুলো কাচতেই আজকে আমার লেট হয়ে গেল। যতই কাপড় কাচতে বেলা হোক না কেন বন্ধুরা, কাপড় নিয়ে আমার এখন আর চিন্তা থাকে না, মানে বিশেষ করে গরমকালে কোনো চিন্তা থাকে না, কারণ তো এটা তো আমার 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। কারণ যে পরিমাণে বাইরের রোদের তাপ আর তাপমাত্রাও তো হু করে বাড়ছে, তাই কাপড় জামা নিয়ে আমার আর বেশি চিন্তা নেই জানো তো। তো এখন দেখো চলে আসলাম নিচে, আর ওই যে বাস্কেটটা আমি ধুয়ে রেখেছিলাম মশলার, তো সেটাতে না একটা প্লাস্টিক পাচ্ছি। কারণ কি বলতো, ওই যে তেলের জায়গাগুলো দিয়ে মানে একটু একটু করে তো তেল পড়ে, তো সেই জন্য না বাস্কেটটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সেই জন্য এই প্লাস্টিকটা পাতা থাকলে বাস্কেটটা আর নোংরাও হবে না, এই প্লাস্টিকের মধ্যেই ধরো এই তো তেলগুলো থাকবে। আর রান্নাঘরে বন্ধুরা এই মশলাপাতির জায়গা না ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তাই আমাদের ধুতেও বারবার হয়। তো সামান্য একটু টিপস যদি আমরা ফলো করি তাহলে না এই মশলাপাতির জায়গাগুলো এত নোংরা হয় না। আর আজকে দেখো আমার বিস্কুটের কৌটোটা খালি হয়েছিল, তাই জন্য আমি মেজে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছি। আর বাজার থেকে যে বিস্কুটটা এনেছিলাম সেটাও এখন ঢেলে রাখছি। মানে কি হয় বলো তো, আমি একসাথে এত কাজ করতে পারি না বলে যখনই ধরো কোনো কৌটো খালি হয় তখনই আমি ধুয়ে মেজে রেখে দিই, যাতে আমার মানে চাপটাও না পড়ে, তার একসাথে এত কিছু ধুতেও না হয়। আগে বন্ধুরা কি করতাম বলো তো, মানে সব কিছু ঢেলে টেলে নিয়ে বসে পড়তাম কৌটো কাইটি মাজতে, কিন্তু এখন না আমি অনেক কিছু শিখে গেছি জানো তো। মানে যখনই ধরো কোনো কিছু কৌটো মশলার খালি হয় তখন সঙ্গে সঙ্গে মেজে নিলে সেটা পরিষ্কারও থাকে, আর তার সাথে কি হয় বলো তো, একসাথে অত জিনিস মাজতেও লাগে না। আর এই যে দেখো আমার বর আজকের বাজার থেকে এনেছে কাঁচকি মাছ। কাঁচকি মাছটাকে তোমরা কি বলো আমি জানি না, এটা না একদম ছোট ছোট যে মোরলা মাছগুলো হয়, তো সেই মাছটা, সেটাকে শুধু ধুয়ে নিলেই হয়, মানে একটু বাছতে লাগে না। তো এটাকে না আমরা কাঁচকি মাছ বলি, তোমরা কি মাছ বলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো এই মাছের একটু চচ্চড়ি বানাবো বেগুন আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। ধনে পাতাটা নেই বন্ধুরা, মানে ধনে পাতাটা না বাজার থেকে একেবারে উধাও হয়ে গেছে অতিরিক্ত গরমের কারণে। তো এই মাছে একটু ধনে পাতা দিলে বেশ ভালোই লাগে। আর আমি এটা রান্না করছি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরেটা দিলে বেশ মানে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। তো সেই জন্য দেখো এখন কালো জিরে দিয়ে আর সর্ষের তেল দিলাম, আর তার সাথে দিলাম একটু পেঁয়াজ, আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু দেবো আলু আর একটু জিরে আদা বাটা দিয়ে জাস্ট রান্না করে নেব। আর তার সাথে অবশ্যই দেবো কাঁচা লঙ্কা, ধনে পাতা না, কাঁচা লঙ্কা আর টমেটো। ধনে পাতাটা দিলে ভীষণই গন্ধ সুন্দর থাকে, কিন্তু ওই যে বললাম ধনে পাতাটা বাজার থেকে একেবারে আউট হয়ে গেছে। এই মাছটা বন্ধুরা বিশেষ করে শীতকালে না বেশি পাওয়া যায় বাজারে, কিন্তু আজকে যেহেতু ও বাজারে পেয়েছে তাই জন্য নিয়ে এসছে। আর এই দেখো মশলাটা কষাতেই আমি এর মধ্যে মাছটা আর বেগুনটা ছেড়ে দিলাম। মানে বেগুনটা না বন্ধুরা আগেই আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো আর এই যে দেখো আমি কিন্তু এতে একটুও জল ইউজ করিনি। এই যে দেখো এইভাবে মানে নাড়তে নাড়তে এইভাবে মাখা মাখা হয়ে যায়। এটা গরম ভাতের সঙ্গে না বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো এখন পেঁয়াজ টিয়াজ সমস্ত আলু টালু কেটেছিলাম, তো সেই মানে আনাজের খোসাগুলো সব পড়ে রয়েছে, তো সেগুলোই এখন তুলে নিচ্ছি। আর এবার না আমি স্নানেও যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। শুধু যে মাছটা রান্না করেছি তা নয় বন্ধুরা, আমি শাকও করেছি তার সাথে, আর করেছি ডালও, তো সেটা না আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দুপুরে ভাত টাত খাওয়ার পর এখন দেখো বটি আর একটা আম নিয়ে বসে পড়েছি কাটতে।
অর্ধেক। আমটা 2-3 দিন আগেই কেনা ছিল বন্ধুরা, কিন্তু কাটার জন্য খাওয়া হচ্ছিল না। তো এটা না বন্ধুরা টক মিষ্টি আম, তো অবশ্যই সবাই খেয়েছো, আর মেয়েদের তো এটা খুব পছন্দের। আমরা যখন স্কুলে পড়তাম, তো তখন স্কুলে গেটের বাইরে না এরকম আম বিক্রি হতো, আম মাখা বিক্রি হতো, আর খেতে না ভীষণ ভালো লাগতো জানো তো। মনে হয় এই আমটা দেখে এখন সেই ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, সেই দিনগুলো তো আর ফিরে পাওয়া যায় না। তো এখন দেখো নিজেই বসে পড়েছি আমটাকে কাটতে, আর এটা আমি একাই খাবো, কারণ আমার বর তো এগুলো মুখেও নেয় না। তো এটা আমি সামান্য বিট লবণ দিয়ে মাখাবো, আর আমার কাছে তো এখন সমস্ত কিছু অ্যাভেলেবেলও নেই, একটু ধনে পাতা এটা সেটা দিয়ে বেশ মাখাতে বেশ ভালোই লাগে খেতে। কিন্তু যেহেতু আমার কাছে এখন অত কিছু অ্যাভেলেবেল নেই, তাই জন্য বিট লবণ দিয়েই এটাকে আমি মাখাবো। আমটাকে না বন্ধুরা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে ভালো হতো, কারণ কি বলতো এর মধ্যে থেকে একটা কেমন কষ মতো বেরোয়, তো সেটা মুখে লাগলে না সেই কষটা যদি মুখে লাগে তাহলে না ঘা হওয়ার চান্স থাকে। তো আমার না একদমই মনে ছিল না, কিন্তু যখন আমি আমটা কাটছি তখন মনে পড়লো। তো যাই হোক, এখন দেখো আমগুলো আমি একটু লম্বা লম্বিভাবে কেটে নিলাম, আর তার সঙ্গে একটুখানি বিট নুনও মাখাচ্ছি। তো কে কে খাবেন চলে এসো, কারণ এই আমটা তো সবাই নিশ্চয়ই পছন্দ করো খেতে, আর আমার তো ভালোই লাগে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।